ভাই, একটা মানুষের কপাল কতটা খারাপ হতে পারে জাস্ট সেটা দেখার জন্য হলেও নেইমারকে একটু পর্যবেক্ষণ করা উচিত। যখন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের স্বপ্ন চোখের সামনে, তখনই পায়ের ছোট্ট একটি চোট যেন অন্ধকারের আভাস নিয়ে এলো। আর সেই আভাসকে ঘিরেই শুরু হলো এক অদ্ভুত প্রতিক্রিয়া, যেন চারপাশের সবাই মিলে নেইমারের স্বপ্নভঙ্গের অপেক্ষাতেই ছিল। কিন্তু এত নেতিবাচকতার নিচে চাপা পড়ে যাওয়া সত্যিটা ঠিক কি, আর কেনই বা মিডিয়া এই ছোট বিষয় নিয়ে এত নেগেটিভিটি তৈরি করতেছে, সেই বিষয়টা জানাবো আজ। নেইমারের বিরুদ্ধে বর্তমানে এই বিতর্কের কেন্দ্রে যে ইনজুরিটি আছে, তার গুরুত্ব বোঝার জন্য চিকিৎসার ভাষায় যেতে হবে। সান্তোস ক্লাবের মেডিকেল ডিরেক্টর রদ্রিগো জোগাইব স্বয়ং জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফ মাসলে ধরা পড়েছে মাত্র 2 মিলিমিটার সাইজের একটি ইডিমা বা হালকা ফোলা ভাব। ফুটবলের কঠিন দুনিয়ায় এটি এমন কিছুই নয় যা কোনো খেলোয়াড়কে মাসখানের জন্য বিছানায় শুয়ে রাখে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময় নির্ধারিত হলে ততদিনে এই সমস্যা পুরোপুরি মিটে যাওয়ার কথা। এটা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি কিছুই নয়। অথচ এই ছোট বিষয়টি নিয়ে গড়ে উঠেছে একটি জটিল গুঞ্জলের জাল, যেখানে প্রশ্ন উঠেছে, নেইমার কি আদৌ ইনজুর্ড অবস্থায় জাতীয় দলে ডাক পেয়েছেন? সান্তোসের সবচেয়ে বিশ্বস্ত সাংবাদিক লুকাস মুসেত্তি, যার প্রতিটি খবরকে সত্যতার নিরিখে 100% নিখুঁত বলে মানা হয়, তিনি এই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, অনেকেই বলেছে নেইমার ইনজুর্ড অবস্থায় দলে ডাক পেয়েছে, কিন্তু সেটা সত্য নয়। অর্থাৎ জাতীয় দলের দরজা তার জন্য খোলার সময় কোনো চিকিৎসাগত জটিলতা বা ভুল তথ্যের ছায়া ছিল না। এর আগে যখন তাকে নিয়ে শঙ্কা ছিল যে সে সুযোগই পাবে না, তখন মিডিয়া সেই গল্প ফলাও করে প্রচার করেছিল। আর এখন দল ঘোষণা হয়ে গেলে নতুন বুলি তৈরি হয়েছে, ভুল করে তাকে ডাকা হয়েছে, অথবা সে হয়তো খেলতেই পারবে না। মুসেত্তি আরও একটি চাঞ্চল্যকর দাবি খণ্ডন করেছেন। কিছু মহল থেকে বলা হচ্ছিল, কোচ কার্লো আনচেলত্তি নাকি চুক্তি নবায়নের চাপে কিংবা কিছু প্রভাবশালী ব্যক্তির নির্দেশে বাধ্য হয়ে নেইমারকে দলে নিয়েছেন। মুসেত্তির ভাষায় এটা পুরোপুরি মিথ্যা। পুরো বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে। এখানেই প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? কেন একটি সাধারণ ইনজুরি নিয়েও এত ধোঁয়াশা, এত মিথ্যা গুঞ্জন তৈরি হচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ লজিক্যাল বাস্তবতা, যাকে নির্দ্বিধায় নেইমার ইন্ডাস্ট্রি বলে চিহ্নিত করা যায়। নেইমার কোনো সাধারণ ফুটবলার নন, তিনি নিজেই একটি ট্রেন্ডিং টপিক। তিনি যখন মাঠে ভালো করেন তখন তা খবর, আর যখন খারাপ কিছু ঘটে বা ঘটার সামান্য ইঙ্গিত পাওয়া যায় তখন তা আরও বড় খবর। নেতিবাচকতা, বিতর্ক আর নাটকীয়তা সবসময় দর্শক টানে, ভিউ আনে, আলোচনার জন্ম দেয়। মুসেত্তি নিজেই এই চক্রটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মিডিয়ার পুরো ফোকাস ছিল প্রথমে একটি প্রশ্ন ঘিরে, নেইমার কি আদৌ দলে ডাক পাবে? যখন সেই প্রশ্নের উত্তরে সে ডাক পেয়ে গেল, তখন সেই সুখবর আর হাইলাইট নয়, বরং নতুন প্রশ্ন বানানো হয়েছে, নেইমার কি খেলতে পারবে? মুসেত্তির ভবিষ্যৎবাণী, এর পরের প্রশ্ন হবে, সে কি তাহলে শুরুর একাদশে জায়গা পাবে? এই অবিরাম প্রশ্ন তৈরির খেলাটা আসলে নেতিবাচক সংবাদের রসদ জোগানোরই একটি কৌশল। খেলা মানে তো কেবল গোল কিংবা ট্রফি নয়, খেলা মানে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে প্রতিভা যত উজ্জ্বল, তাকে ঘিরে ষড়যন্ত্রের ছায়াও ততটা গাঢ় হয়। ছোট্ট একটি ইডিমা হয়তো নেইমারের গতি ধরে রাখতে পারবে না, কিন্তু নেতিবাচকতার বীজবাম্পই বোধ হয় তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যখন বিশ্বকাপের মঞ্চ অপেক্ষায়, তখন শুধু সময় বলতে পারবে নেইমারের গল্পটা শেষ পর্যন্ত ফ্রিক শো হয়ে থেকে যায়, নাকি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা রচিত হয়।